গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে সকাল থেকে চলছে ঘর পরিষ্কারের পালা। তো সকাল থেকেই আর কি আমি পরিষ্কারের কাজটা আর কি একটু এগিয়ে রাখছি, তাহলে আমার সুবিধা হবে। তো বর আছে, বর খাওয়া দাওয়া করে বেরোবে, তারপরে স্নান করে আর কি পুজোতে লাগবো। তো এই যে দেখো, এখন বেশ কিছুক্ষণ পর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান আর সমস্ত কিছু করে নিয়ে আমি এই যে বৃহস্পতিবারের পূজা আর কি পুরো পূজা পাঠ আর কি সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে আর কি এবার রান্নার কাজে আর কি লাগবো। তো রান্নার কাজে লাগবার আগে দেখো তোমাদের একবার আমার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তো এই বৃহস্পতিবার না, এই ঠাকুরের ঘট মাজা, তারপরে নতুন করে ঘট যেহেতু পাততে হয় সেই জন্য ঘট মাজি, ঠাকুর পরিষ্কার, আর মানে প্রচুর কাজ থেকে ফুলগুলো আর কি দেখে বেছে রাখতে হয়, ডুববো বাচ্চা অনেক কাজ থাকে। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হলো। তো এই যে পুজো পাঠ কমপ্লিট করে নিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দেখো ডিম আলু আর কি আমি আর একটা ওভেনে আর কি বসিয়ে দিয়েছিলাম। তো সেগুলো আর কি ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আর কি খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোর। আর আজকে ডিমগুলো না এত সুন্দর সেদ্ধ হয়েছে যে খুব সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। তো যে ডিমগুলো একটু সাইজে আর কি ছোটো হয় সেগুলো দেখেছি না আমি খুব সুন্দর আর কি সেদ্ধ হয়। তো আজকে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই জন্যই আর কি মনে হয় আরও ভালো সেদ্ধ হয়েছে। তো ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ওদিকে আলুটা আলাদা করে রেখেছি। ডিমটা আর কি খোসা ছাড়িয়ে নিয়ে আর একবার ভালো করে ধুয়ে নেবো, তারপরে আর কি তরকারিপাতি করবো। আর এই ডিম আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে নিয়ে আমি দেখো এই যে আদা রসুন পেঁয়াজ যেগুলো রেডি করে নিয়েছি, এগুলো আর কি শিলে আর কি বাটতে হবে, মিক্সিতে বাটা যাবে না, কারণ মশলাটা কম আছে তো সেই জন্যই আর কি। তো দেখো এই যে ধুয়ে নিয়ে এসে ডিমগুলো আর কি আমি একটু আর কি আঁচড় কেটে নিচ্ছি খুন্তি দিয়ে, যেহেতু আর কি গোটা গোটা আছে তো কড়াই দিলে যদি ফাটে সেই জন্য। তো এই যে এবার একটু নুন আর একটু হলুদ আর কি মাখিয়ে রেখে দেবো, তারপরে আর কি কড়াই দিয়ে ভাজবো, তারপরে আর কি তরকারি করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, ঝটপট করে দেখতেই পেলে যে আমি আর কি ডিমগুলো ছাড়িয়ে নিলাম। তো আমি না সকালবেলা তো কাজকর্ম সেরে নিয়েছিলাম, প্রায় অনেকটা কাজে সেরে নিয়েছিলাম। যে বর বেরিয়ে যাওয়ার পরে এই বাইরের বারান্দাটা আর কি মুছতে বাকি ছিল, ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কিন্তু তাও আর একবার আর কি ঝাড় দিয়ে নিয়ে আর কি মুছলাম, কারণ এই যে গাড়িটা এখান দিয়ে আর কি বেরিয়ে গেলো যেহেতু সেই জন্য। তো যাই হোক, তো মোছামুছি করার পর একটু কাছাকাছি ছিল আর কি, আমার শুধু জামাটা আর কি কাচতে ছিল। তো সেই কাছাকাছি করে নিয়ে জল বসিয়েই দিয়ে গেছিলাম গরম জল, কারণ এখন গরম জলে স্নান করছি, যেহেতু দোয়াজলা ওয়েদার তোমাদের বলেই দিয়েছি, কখনো ঠান্ডা কখনো গরম, সেই জন্য। আর আজকে ওয়েদারটা সেরকম ভালো না, রোদ উঠেছে কিন্তু ঝিমে রোদটা। তো সেসব করে স্নান আর করে তোমরা দেখতেই পেলে পুজো আর করে নিয়েছিলাম। তো তারপরে আর কি যেহেতু আজকে বৃহস্পতিবার সেদিন কাজের চাপটা অতিরিক্তই থাকে, তোমাদের তো আগেই বলেছি, সেই একদম ছাদের ওপর থেকে সেই আর কি মোছামুছি থাকে। তো সেই জন্যই আর কি ঠিক করেছিলাম আজকে বাজার যাবো না, ডিমের ঝোল আর ভাত করবো। তাই ডিমটা কালকে রাত্রেই আর কি বরকে নিয়ে আসতে বলেছিলাম, সেটাই আর কি ও এনে দিয়েছিল। আর বাড়িতে বাকি তো সবই ছিল। আর এই যে দেখো বেগুন ভাজছি এখন একটা বেগুন বাকি আছে, এই বেগুনটা কি এগুলো হয়ে যাক তারপরে ভাজবো। চাকাগুলো যেহেতু বড়ো না সেই জন্য আর কি একসাথে কড়াই অতটা দিতে অসুবিধা হচ্ছে। আর হ্যাঁ, আর কি এখানে আদা রসুন পেঁয়াজটাকেও আমি আর কি এই যে রেডি করে নিয়েছি, এটা কি শিলে বাটবো, এটা মিক্সিতে বাটা যাবে না, খুব অল্প মশলা তো সেই জন্য ডিমের ঝোলটা অল্পই হবে। আর একটু হোক ভাতটা তারপর নামিয়ে নেবো। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, বুঝতে পারলে তো। তো এই যে বন্ধুরা, মশলা বেটে নিয়ে দেখো আমি এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, এবার ঝোল দিয়েছি আর কি একটু পরে নামিয়ে নেব। তো আমার ভাত রান্নাও আর কি হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। তো এই যে দেখো, তার কিছুক্ষণ পরে ডিমের ঝোলটাও নামিয়ে দিলাম। আমার চুলটা ছেড়ে রেখেছি একটু শুকাবার জন্য, খুব ভিজে আছে। তো কড়াইগুলো সমস্ত বাইরে বার করে দিলাম। আর আমার বড় আর কি এসে গেছে, এই কাপড়টা একটু সাবান করে রেখেছি ওভেনটা আর কি মুছবো বলে। আর এই যে আমার বর এসে গেছে, ও নিচে বসে পড়েছে খেতে, আমিও খেয়ে নেবো আর কি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো ভাত রান্না করেছি, আর এই যে ডিমের ঝোলটা একটু লাল লাল করে করেছি, একটা যেহেতু তরকারি সেই জন্য। আর এদিকে বেগুন ভাজা করেছি, আর পাশে আছে একটু আগের দিনের চিকেনের আলু আর ঝোল। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এই যে রোজের যে কাজ, ওভেনের জায়গাটা আর কি ভালো করে মোছামুছি করে নিচ্ছি সাবান গুঁড়ো দিয়ে আর কি, জানলা টাল্লাগুলো মুছে নিই, কারণ যেহেতু ছেটাছেটি হয় না
খুব আর কি তেলচিট মতো হয়ে যায়। তো যতটা পারি একটু পরিষ্কার ঝরিষ্কার রাখবার চেষ্টা করি, যেহেতু আমার এক ঘরের মধ্যেই আর কি রান্নাঘরটাও যেহেতু আছে সেই জন্য। তো সেই জন্য যতটা পারি আর কি চেষ্টা করি ভালো করে মোছামুছি করে নেওয়া। তো মোছামুছি করে নিয়ে এই যে দেখো যে থালা বাসনগুলো আর কি বেরিয়েছিল খাবার খেয়ে নিয়ে সেগুলো আর কি মাঝামাঝি করে নিচ্ছি। তারপরে ইচ্ছা আছে ঘরে গিয়ে একটু আলতা পরবো, যেহেতু আর কি বৃহস্পতিবার তো সেই জন্য। তো ছোটোবেলায় আর কি মা যখন আলতা পরতে বসতো বৃহস্পতিবার দিন, ছোটোবেলায় খুব বায়না করতাম জানো না যে একটু আলতা পরবো একটু আলতা পরবো। খালি মাকে বলতাম আদো আদো কথায় একটু আলতা পরিয়ে দাও না আমাকে, মানে মা পরিয়ে দিলেও শান্তি হতো না। তো যাই হোক সেটাই আর কি ঘরে গিয়ে একটু আলতা পরবো। তো ছোটোবেলায় আর কি কথাগুলো মনে পড়ে যায়। তো এই যে দেখো আমি আলতা পরতে বসে গেছি। আর মায়ের কাছে শুনতাম বৃহস্পতিবার দিন এই আলতা আর কি পরলে লক্ষ্মীশ্রী নাকি বজায় থাকে, মা লক্ষ্মী খুব পছন্দ করে। জানি না আমি কতটা লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি, তবে যখন এই আলতাগুলো পরি আর কি এই ছোটোবেলার কথা আমার প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যায় জানো। তো এই যে বন্ধুরা দুপুরের পর সেই একদম আসছি রাত্রিবেলা, এখন বাজে ওই 10টা 10 মতন। বর এসে গেছে আর কি, এসে নিয়ে কিছুগুলো মুদিখানার জিনিসপত্র আর কি কিনে এনে দিল। আর আমি আর কি এই যে প্রেশার কুকার দেখছি ওখানে মুগ কড়াই সেদ্ধ বসিয়েছি। এখন করব হচ্ছে একটু তড়কা করে নেবো আর রাতের ডিনারের জন্য আর কি, আর করব হচ্ছে রুটি। তো চলো মুদিখানা থেকে কী কী নিয়ে এসে তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই, তারপরে আর কি আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি যা যা দেবো আর কি তরকাটার মধ্যে সেগুলো আর কি রেডি করতে হবে। তো যে এনেছে হচ্ছে দেখো আটা নিয়ে এসেছে, মুড়ি নিয়ে এসেছে, এখানে একটা বিস্কুট আছে, আর নিয়ে এসেছে একটা চা পাতা, চিনি আর একটা যে সাবান গুঁড়ি, ব্যাস এইগুলোই আর কি নিয়ে এসেছে। আর এই যে দেখো এখানে আর কি মুগ কড়াইটা আমি সেদ্ধ করে রেখেছি আর কি, এটা তড়কা বানাবো। তো এই যে দেখো এগুলো সমস্ত কিছু আর কি ঢালাঢালি করে নিচ্ছি। তারপরে আর কি মুগ কড়াইয়ের জন্য আদা রসুন পেঁয়াজ আর কি এগুলো রেডি করতে বসবো। তো এগুলো না আর কি ঢালাঢালি করে জায়গাটা জোড়া হয়ে আছে, তো আমার কাজ করতে অসুবিধা হবে সেই জন্যই আর কি। তারপরে আর কি রুটিটা ভাবছি আটা মেখে আর কি রুটিটা আগে করে নেবো। তো গরম গরম রুটির সাথে আর গরম গরম তড়কা খেতে দারুণই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর আমার বর দেখো সামনেটায় কি জানি কি করছিল আর কি। তো এই যে দেখো আমি আটা মেখে আগে আর কি রুটিটা আর কি করে নিচ্ছি, আর ওদিকে আমার আর কি তড়কাও রেডি হয়ে গেছে কিন্তু। তো তরকাটা ডিম দিয়ে করিনি, প্লেন তরকারি করেছি। তো এটা খেতেই আর কি আমারও ভালো লাগে, আমার বড়েরও প্রচণ্ড ভালো লাগে। তো এই যে দেখো আমার তরকারি রেডি। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো একটা বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।